রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবথেকে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মমতার বিরুদ্ধে রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট, কিন্তু কেন? কারণ সুপ্রিম কোর্টে ইডি দায়ের করেছে মমতার বিরুদ্ধে আর্টিকেল 32-এর অধীনে মামলা। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ আর্টিকেল 32-এর অধীনে মামলা? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি শুরু করলে সেই খবর পাওয়া মাত্রই প্রথমে প্রতীক জৈনের বাড়ি এবং পরে আইপ্যাক দপ্তরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে কিছু নথি নিয়ে বেরোনোর পর ইডির তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ইডির তরফে জানানো হয়, তাদের তদন্ত চলাকালীন সময়ে বাধা দিয়ে একাধিক ফাইল সরিয়ে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা। হাইকোর্টে মামলা করে যখন লাভ হয়নি, যখন মামলা পিছিয়ে যায়, তারপর ইডির তল্লাশির কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তাও আবার আর্টিকেল 32-এর অধীনে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। আর্টিকেল 32-এর অধীনে কোনো মামলা হওয়া মানেই কোনো স্বাধীন সংস্থা বা কোনো ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করা জোর করে। যার বিরুদ্ধে এই অভিযোগ করা হয় তার বিরুদ্ধে যদি প্রমাণ পেশ করা যায় সুপ্রিম কোর্টে, তাহলে সুপ্রিম কোর্ট অভিযুক্তের বিরুদ্ধে রিট জারি করে, এমনকি তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে গ্রেপ্তারির নির্দেশও দিতে পারে সুপ্রিম কোর্ট। আর্টিকেল 32-কে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। এটি বিচার বিভাগকে মৌলিক অধিকারের অভিভাবক ও রক্ষক হিসেবে কাজ করতে সক্ষম করে, যা আইনের শাসন ও সাংবিধানিক সর্বোচ্চতা বজায় রাখে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, ইডি একদমই সঠিক জায়গায় ঢিল মেরেছে। একবার যদি মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রিট জারি করে, তাহলে আর কোনো কিছু করার ক্ষমতা থাকবে না মমতার। ইডি কয়লা পাচার মামলায় স্বাধীনভাবে তদন্ত করতে পারবে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারও করতে পারবে। অন্যদিকে মমতা বাধা দিলেই অ্যারেস্ট করতে পারবে ইডি। আর যদি সুপ্রিম কোর্ট ওয়ারেন্ট জারি করে দেয় মমতার বিরুদ্ধে, তাহলে তো খেলাই শেষ। তাহলে ভোটের আগে পিসি ভাইপো দুজনকেই তুলে নেবে ইডি। দেখার বিষয় এবার কি হয়।